আবার কি বড়সড় বিপদ ধেয়ে আসছে? বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে তার অভিমুখ থাকবে। 23শে নভেম্বর শনিবার এটি নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমটি এরপরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা আছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূল। আর এর জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। সকালের দিকে কুয়াশা বেশি থাকার সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলার কিছুটা অংশে পরিস্থিতি একই থাকবে। কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, শুনব। দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলাতেও ঠিক এরকমই বলা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় সকালের দিকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে সকালের দিকে আগামী 48 ঘন্টাতে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আগামী 72 ঘন্টাতে সকালের দিকে মডারেট থেকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা বললাম যে মিনিমাম টেম্পারেচারের কোনো রকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের সকালের দিকে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকবে। আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। শনিবার সকালের দিকে কুয়াশা বেশি থাকার সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছুটা অংশে। রবিবার সকালে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, শুনব। আগামী কয়েকদিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কোনো রকম বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের ফোরকাস্ট হচ্ছে মেনলি ড্রাই ওয়েদার অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর মিনিমাম টেম্পারেচারেরও আপনার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন বলতে যেটা আমরা বুঝি যে 2 ডিগ্রির থেকে বেশি বা কম যদি হয়ে যায় তখনই বড়সড় বলি। তার মানে মিনিমাম টেম্পারেচার যেটা আছে সেটা যদি পরিবর্তন হয় সে উইদিন 1-2 ডিগ্রির মধ্যেই হবে আর কি, 2 ডিগ্রির বেশি হবে না। আর কিছু জেলাতে আপনার সকালের দিকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। যেমন উত্তরবঙ্গতে আপনার দার্জিলিং, জলপাইগুড়িতে আগামী 24 ঘন্টায় সকালবেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং নর্থ দিনাজপুরে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং 48 ঘন্টাতে দার্জিলিং, নর্থ দিনাজপুরে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং আগামী 72 ঘন্টাতে নর্থ দিনাজপুর এবং দার্জিলিংয়ে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ দিনাজপুর এবং মালদা ডিস্ট্রিক্টেও। এই অ্যানালিসিস থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার নর্থ দিনাজপুর এবং দার্জিলিং এই দুটি জেলাতে কিন্তু আগামী 24 ঘন্টায়, 48 ঘন্টা এবং 72 ঘন্টা এই 3 দিনেই কিন্তু সকালবেলাতে লাইট শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেরকম মৎস্যজীবীদের জন্য বড়সড় সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার এবং সোমবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি। আগামী কয়েকদিন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের আবহাওয়ার সতর্কবার্তা দেখে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। কলকাতায় আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম।
নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কি জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে, কি বলছেন সোমনাথ দত্ত আবহাওয়াবিদ, আসুন শোনাই। দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলাতেও ঠিক এরকমই বলা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় সকালের দিকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে সকালের দিকে আগামী 48 ঘন্টাতে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে আগামী 72 ঘন্টাতে সকালের দিকে মডারেট থেকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা বললাম যে মিনিমাম টেম্পারেচারের কোনো রকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কয়েকদিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কোনো রকম বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের ফোরকাস্ট হচ্ছে মেনলি ড্রাই ওয়েদার অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর মিনিমাম টেম্পারেচারেরও আপনার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন বলতে যেটা আমরা বুঝি যে 2 ডিগ্রির থেকে বেশি বা কম যদি হয়ে যায় তখনই বড়সড় বলি। তার মানে মিনিমাম টেম্পারেচার যেটা আছে সেটা যদি পরিবর্তন হয় সে উইদিন 1-2 ডিগ্রির মধ্যেই হবে আর কি, 2 ডিগ্রির বেশি হবে না। আর কিছু জেলাতে আপনার সকালের দিকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। যেমন উত্তরবঙ্গেতে আপনার দার্জিলিং, জলপাইগুড়িতে আগামী 24 ঘন্টায় সকালবেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং নর্থ দিনাজপুরে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং 48 ঘন্টাতে দার্জিলিং, নর্থ দিনাজপুরে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং আগামী 72 ঘন্টাতে নর্থ দিনাজপুর এবং দার্জিলিংয়ে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ দিনাজপুর এবং মালদা ডিস্ট্রিক্টেও। এই অ্যানালিসিস থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার নর্থ দিনাজপুর এবং দার্জিলিং এই দুটি জেলাতে কিন্তু আগামী 24 ঘন্টায়, 48 ঘন্টা এবং 72 ঘন্টা এই 3 দিনেই কিন্তু সকালবেলাতে এই শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেরকম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তার অভিমুখ থাকবে। 23শে নভেম্বর শনিবার এটা নিম্নচাপে পরিণত হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।